এবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব হলেন পল পগবা, মঈন আলী সহ 50 অ্যাথলেট। দেশটিকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করতে ইউএফাকে চিঠি দিয়েছেন। গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সব ম্যাচ বন্ধের আহ্বান জানান তারা। মৃত্যুকূপ গাজা, প্রায় 2 বছরের ইসরায়েলি বর্বরতায় এরই মধ্যে ঝরে পড়েছে 66,000-এর বেশি প্রাণ। আহত আর বাস্তুচ্যুত শত সহস্র লাখো ছাড়িয়েছে। সব দেখেও যেন কিছুই দেখে না পশ্চিমা শাসকরা। এক পেশে চাপিয়ে দেয়া যুদ্ধের মোড়কে প্রকাশ্য গণহত্যা বন্ধে যেন নখদন্তহীন জাতিসংঘ। কিন্তু আর কত সহ্য করবে হৃদয়বানরা? ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের দাবি, উঠছে ইসরায়েলকে একঘরে করার রব, অন্তত ক্রীড়াঙ্গনে হলেও। এরিক কাতোয়ার স্পেনের পর এবার বর্বরতার দায়ে ফুটবল বিশ্বে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন 50 অ্যাথলেট। যে তালিকায় আছেন ফরাসি তারকা পল পগবা, মরক্কান উইঙ্গার হাকিম জিয়েশ ও সাবেক ইংলিশ ক্রিকেটার মঈন আলী। তাদের সবার মুখপাত্র হয়ে উয়েফাকে চিঠি দিয়েছে নুজুম স্পোর্টস। যুক্তরাজ্যে খেলা মুসলিম ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে যে সংস্থা। মুসলিমদের সংগঠন হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অমুসলিম কিংবা ধর্মবিশ্বাসীন খেলোয়াড়রাও এক হয়েছে একই পতাকা তলে। গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যায়ের মুখে খেলাধুলায় নিরপেক্ষ থাকার সুযোগ নেই। চুপ থাকা মানে মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের তুলনায় কম মূল্যবান। ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। দেশটি গণহত্যা বন্ধ না করলে উয়েফার সব প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করা হোক। আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাই। একই চিঠিতে শ্রদ্ধা জানানো হয়েছে ফিলিস্তিনের পেলে খ্যাত প্রয়াত ফুটবলার সুলেমান আল ওবাইদকে। গেল আগস্টে ইসরায়েলি আগ্রাসনে যিনি প্রাণ হারান। সে ছিল ফিলিস্তিন ফুটবলের ভরসার প্রতীক। কেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, তার মৃত্যু বিশ্বের ক্রীড়া সংস্থাগুলোকে সেটার স্পষ্ট বার্তা দেয়। এর আগে বিশ্ব ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা ও উয়েফাকে চিঠি দিয়েছিলেন তুর্কিয়ে ফুটবল ফেডারেশন সভাপতি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।